মাশাআল্লাহ, নাইস, ওয়ান্ডারফুল। সত্যি তুমি অনেক সুন্দর। মনে হয় আল্লাহ নিজ হাতে তোমাকে তৈরি করেছে তার ইচ্ছা মতো। আচ্ছা, সত্যি একটা কথা বলো তো, এই বাসুবাতি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, হবে না কেন? যাক বাবা, তাহলে ওদের সম্মানটা বাঁচলো। আসলে জনি, লাভলো, করিম, তারপরে এরা তারপর ওদের দায়িত্ব দিয়েছিলাম বাসুঘরটা সাজানোর জন্য, কারণ ওরা না অনেক ভালো সুন্দর করে বাসুঘর সাজাতে পারে, যার জন্যই ওদের সব টাকা পয়সা দিয়ে দিয়েছি, ওরা শুধু বাসুঘরটা সাজাইছে। জানো, এর জন্য আমার কাছ থেকে 5,000 টাকা নিচ্ছে। কি হতো, বিশ্বাস করবে না? না না, বিষয়টা তা না, বিশ্বাস হবে না কেন? মানে বাসঘর সাজানোর জন্য কমই নিচ্ছে, বেশি নেই। তুমি লাভলো যাই করো। আচ্ছা বাবা, যাই হোক, আসলে কিছু কথা বলেছি, কারণ তোমাকে আমি প্রথম যেদিন দেখেছি না, সেদিন থেকে তোমাকে অনেক ভালো লেগেছিল। কারণ তোমাদের এলাকায় যখন রাস্তায় আমি দেখলাম তুমি কলেজ থেকে বাসায় যাচ্ছ, তখন দেখেই ভালো লাগছে। তারপরে বাসায় এসে বললাম, বলার পরে বিশ্বাস করে না যে তুমি এতটা সুন্দর। তারপর আমি অনেক রিকোয়েস্ট করার পরে তারপর তোমাকে দেখার জন্য গেছে, যাই তো তারাও পুরো অবাক হয়ে গেছে যে এত সুন্দর একটা মানুষ হতে পারে, কীভাবে হতে পারে। তারপরে তো তোমার প্রশংসা আমার ফ্যামিলির লোকজন এসে আমার কাছে বলা আরম্ভ করলো। হয়েছে হয়েছে, আর বানিয়ে বানিয়ে বলতে হবে না। আমি বাবা সত্যি বলছি, একটাও মিথ্যা কথা না। তুমি কি কম সুন্দর? সেটা আমি ভালো করে জানি আমি কি সুন্দর না অসুন্দর। সেটা যার কাছে হোক, আমার কাছে সুন্দর হলেই হবে, আর কার সুন্দর হবে? তাই কেন, যদি আমাকে কেউ নিয়ে যায়? তাকে মেরে ফেলি। বাবা তাই? আজকে প্রথম রাতেই কথা? দেখো, মেয়েদের জীবনে বিয়ে তো একবারই হয়। যখন কবুল করে নিয়েছি তখন থেকেই তো। বুঝতে পারছি, যাক বাবা, আমার জন্য তোমাকে খুনি হতে হবে না, ঠিক আছে? আমি তোমার আছি, তোমারই থাকবো। এবার হ্যাপি? আচ্ছা, সবাই তো বাসরাতে একটা ইচ্ছা থাকে, তোমার এমন কি ইচ্ছা আছে কি বলবো? আমার ইচ্ছে হলো আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, মানে যারা আছে আমার স্বামীর পরিবার, এটা তো আমারই পরিবার, তাই না? আমি বাস স্বামীর আমার সেবা যত্ন, আমার সংসার, মানে অনেক কিছু সাজানো আছে আমার। তোমার ইচ্ছা যে তুমি সুন্দর করে গুছিয়ে রাখবে। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলির সঙ্গে বসবাস করবো আমি। মানুষের মতো সব সিঙ্গেল সিঙ্গেল থাকতে চাই না। যাক বাবা, আমি ওরকম একটা মেয়ে খুঁজছিলাম মনে মনে, ঠিক আছে? কিন্তু মনের চাওয়াটা আজ বাস্তব হলো। সত্যি, মেয়েদের কি ভাইবো, মেয়েরা যখন বাবার বাড়ি থাকে তখন তার বাবা মায় আপন হয়ে যায়। দেখো মেয়েদের কি ভাইবো, যখন বাবার বাড়িতে থাকে বাবার বাড়ির লোকজনে তার আপন, আর যখন বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে আসে স্বামীর ফ্যামিলিকেই তার আপন করে নিতে হয়। শোনো, মেয়েদের সঠিক স্থায়ী ঠিকানা হচ্ছে স্বামীর ঘর, ঠিক আছে? আচ্ছা বাবা, স্বামীর ঘর সেটা আমি বুঝতে পারছি, তো আমি চাচ্ছি না যে আর কথা বাড়াতে, কারণ রাত অনেক বেজে গেছে, প্রায় 1টা 2টা বেজে গেছে। আমি চাচ্ছি আমাদের বাসুর ঘরের কাজটা শেষ করতে। কি লজ্জা পেলাম? আমার কোনো লজ্জা নেই, কারণ এখানে তো আশপাশে কোনো লোক নাই, শুধু তুমি আর আমি, তাই না? যাকে হবে আমাদের দুজনের মধ্যে। আচ্ছা বাবা, দেখো তুমি আমার বউ, রিল্যাক্সে শুয়ে পড়ো। যাও না। না, আমার কোনো লজ্জা নেই, লজ্জা যা করবে পরে, লজ্জা তো বাঁধতে হবে, তাই না? আরে কি হলো? এই কি হলো? আরে বাবার কথা শোনো না, কোনো কথা শুনবো না। তুমি আমার কাছে এসো না, আমাকে ছুবে না। আর তো আমি তোমার কাছে যাবো না কেন? দেখো আমাদের বিয়ে হয়েছে, আমি তোমার কাছে যাবোই, তাই না? আর তুমি আমার তো স্ত্রী। না 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 না, প্লিজ 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 প্লিজ, না আমি আরে আসো না। আমি পারবো না, আমি পারবো না, তুমি ছুবে না। এই শোনো না, না, পারবো না। দেখো আসো তো, আমাকে ছেড়ে দাও। শুধু শুধু বিরক্ত করে দাও। এই নাও না, না না, প্লিজ প্লিজ নাও। দেখো, আমি তোমাকে জাস্ট নিতে পারছি না। আরে বাবা, আস্তে আস্তে সব কিছু, ব্যথা লাগতেছে তো। শোনো না, আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। আমি তো পারবো না। সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে ছুঁয়ো না তো। আরে ওই যে পড়ে যাবা, আসো না। না, পারবো না। আমার কথা শোনো। ছাড়ো আমাকে। আসো। দেখো দেখো দেখো, কি বলো বলো? আমি কিন্তু পালিয়ে যাবো।
আরে পালাবি কোথায়? ঘর তো নক করা, বাইরে থেকে ওই যে ওরা আটকে দিয়েছে, পালাইতে পারবে না, ঠিক আছে? আমি তোমার সাথে পারবো না, আমার ব্যথা লাগতেছে, তুমি বুঝতেছো না কেন? আরে বাবা, সেটা প্রথম প্রথম একটু লাগবে, দেখো পরে না, ঠিক হয়ে যাবে। প্রথমে পরে যখন ঠিক হবে তখন আরে যাও না। দাদা, please, please, আর যাও, এখন সময় না। আরে ওঠ ওঠ ওঠ। ওই যে, কি হলো আবার? আবার এই কান্না করো না, বাসা ভর্তি মেহমান, বুঝো না কে? দেখো, তুমি আমাকে ছুঁয়ো না, প্লিজ প্লিজ। দেখো তুমি দেখবে আস্তে আস্তে সব কিছু অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমার লাগছে। জাস্ট প্রথম তো এরকম একটু হবে, আর তাছাড়া যেটা প্রমাণ পেলাম তুমি তো একদম বার্জিন বার্জিন মেয়েদের এরকম হয়, কিন্তু দেখবা 2-1 দিন যাওয়ার পরে না আস্তে আস্তে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওসব ভার্জিন, সতী, সাবিত্রী কিচ্ছু বুঝি না, বাস তুমি আমার থেকে দূরে থাকো। ওরে বাবা রে, দেখো বিয়ে করছি কি আমি দূরে থাকার জন্য? আমি যখন বিয়ে করছি আর তুমি আমার বউ, তোমার প্রতি ফুল অধিকার আমার আছে, ঠিক আছে? আমি কিন্তু অধিকার খারাপ তুমি আমার সাথে জোর জবরদস্তি করবে? আমি তো বললাম আমার ব্যথা লাগতেছে, তুমি বোঝো না? ভাই, প্রয়োজন হলে আমি তাই করব, জোর দলে আমি করবো, কিন্তু আমার ওইটা লাগবে, ঠিক আছে? কারণ আজকে রাতটা আমি মাটি করবো না কোনো মতে। তাছাড়া তুমি আজকে প্রথম রাতে তুমি এরকম ক্যান্সেল করে করলাম। পারতেছি না তো কি করবো বলো? পায়ে বালতি পাস্তাছে সব কিছু ঠিক যাও না। তাহলে শোনো শোনো শোনো, লাস্টে না লাগছে তো। আচ্ছা আমি আসতেই দিব, এবার হ্যাপি? যাও শুরু করবো। তুলে হতো না। যাও না, যাও। ছাড়ো তো। এই, শো- আমি আর তোমার সাথে মোটেও পারবো না, ঠিক আছে? তোমার যা হচ্ছে তুমি করে, আমি চললাম, আগে এখন তাড়াতাড়ি আরে যাবো। বাবা, কথা তো শুনবা। এই, নাও, ভালো কথাই বললাম, বাহিরে গেল না, ওয়াশরুমে যায় দরজাটা নক করে দিল। এখন তো আর বের হবে না। এই ওয়াশরুম তো বের হবো না। ইস বাবা রে, আমি কি বিপদে পড়লাম, কি মেয়ে বিয়ে করলাম। না, আমি মনে হয় ভুল করছি। কি ভার্জিন মেয়ে বিয়ে করে কেউ? আমি বারবার বললাম সমস্যা নেই, 2-1 দিন গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। প্রথম দিন আমি কাজে বিফল করলাম, এরকম যদি প্রতিদিন করে তাহলে তো আমার হালুয়া টাইট। মনে হয় এই মেয়ের সাথে আমি কোনো এনজয় করতে পারবো না, কারণ যে পরিস্থিতি দেখতেছি না, তার কাছে গেলে মনে হয় আগুন জ্বলে ফুলে কি হয়ে যায়, আগুন ধরাই যায়। কি করি? এই বের হও না, ওইটা কি আর বের হইব? মনে হয় সারা রাত আমার একা একা বাসর ঘরে কারণ লাগবো। কত আশা করলাম, কত স্বপ্ন দেখছি বাসর রাতে আমি এই কাজ করবো, সেই কাজে 1% আমি যেতে পারলাম না। মানুষ তো না হয় 50%, 60% সাকসেসফুল হয়, আর আমি সারা এই মনে বোধাই 1% সাকসেসফুল হতে পারলাম না, তার আগেই পলাইলো। না, দেখি একটু বোঝাই শোনাই নিয়ে আসতে পারি নাকি। আর এবার যদি নিয়ে আসতে পারি না, যেভাবে হোক আমার কাজ আমি শুরু করে ছাড়বে। প্রয়োজন করে এই খাটের হাতে 4 হাত পা বাঁধবো, বাঁধা তারপর আমার কাজ সাকসেসফুল করবো। আমি তো এই রাত কোনো মতে মাটি হতে দেবো না, কারণ আমার এই রাতটা নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা। দেখি বুঝায় সুঝায় আনতে পারি।